সবাইকে সুপ্রভাত। আমি অপর্ণা, আমার একটা আরও নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আকাশটা কতটা সুন্দর বলো। এখন বাজে বেলা প্রায় 7টা। হ্যাঁ, আজকে একটু দেরি করে উঠেছি, আর উঠেই হট করে আনমনাভাবে চলে গিয়েছে ছাদে, কারণ আজকে শিডিউলটা আমার একটু স্লো। দেখেই বুঝতে পারছো ভীষণ ধীর স্থির আজ আমি। সারাটা দিনের মধ্যে এই সকালের যে শুরুটা আমরা করি, সেটা যদি একটু সময় নিয়ে ধীর স্থিরভাবে করতে পারি না, ভীষণ ভালো লাগে। সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে এই যে একটু লেবু জল খেয়ে নিলাম, এরপরে সোজা রেডি হচ্ছি জিমের জন্য। মাথায় কালকে রাত্রিবেলা এক রাস তেল মেখেছি, তাই এই তেল মাখা চুলটাকে আবার বেনুনি করে নিয়েছি, এতে আমার ওয়ার্কআউট করতে সুবিধা হয়। এখন প্রায় 7:45 মতো বেজে গেছে, তাই বাইরে রোদ উঠে গেছে, তাই মুখে সানস্ক্রিন আর একটু ময়শ্চারাইজার মেখে নিয়েছি। শুধুমাত্র লেবু জল খেয়ে এই বেলায় আমি জিমে যাব না, তাই মামুনি বেলপানা করেছিল, আর এর মধ্যে চিনি দেয়নি, একটুখানি আখের গুড় দিয়েছিল। এই বেলপানাটা খেয়েই সোজা চললাম জিমের পথে। আর জিমে গিয়ে প্রথমে শুরু করলাম স্ট্রেচিং, কারণ যে কোনো ওয়ার্কআউটের আগে তোমরা যদি স্ট্রেচিং না করো তাহলে কিন্তু পরে বিভিন্ন জায়গাতে পেইন হতে পারে। আজকে ছিল জিমে আমার ব্যাক ডে, তাই আজকে ব্যাকের সব ওয়ার্কআউট করব। আর আজকে ব্যাকের ওয়ার্কআউটগুলো করতে করতে তোমাদের সঙ্গে তোমাদেরই কতগুলো কমেন্টস আমি শেয়ার করছি। সায়ন্তন দাসের কমেন্টটা আমি প্রথমেই শেয়ার করলাম। লিখেছে, দি ভাই প্লিজ তোমার ডায়েট চার্টটা দেবে। দেখো, আমার ডায়েট চার্ট বলতে সেরকম কিছু নেই। চেষ্টা করি যে ক্যালোরিটা কম খেতে আর একটু হেলদি ফুড খেতে। তবে হ্যাঁ, সকালবেলা একদম খালি পেটে থাকবে না যদি তুমি ওয়েট লুজ করতে চাও। আর সবসময় চেষ্টা করবে দিনের শুরুর খাবারটা যেন ভীষণ হেলদি হয়, কারণ এই শুরুর খাবারটাই কিন্তু তোমার আসল ভিত, যেটা সারা দিন প্রচুর প্রচুর এনার্জেটিক তোমাকে রাখতে সাহায্য করবে। এর পরের কমেন্টসটা পেলাম নীলিমা রান্নাঘরের থেকে। লিখেছে, খুব সুন্দর আপনার কথাগুলো দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। এর পরের কমেন্টসটা হচ্ছে কিউট কৃষুর। কিউট কৃষু লিখেছে, মনে হচ্ছে তুমি আগের থেকে অনেকটা স্লিম হয়েছো। যাক, শুনতে ভীষণ ভালো লাগলো, বাট থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, আমি খুব একটা স্লিম হইনি, ওই মোটামুটি 4 থেকে 5 কিলো মতো ওয়েট কমিয়েছি, চেষ্টা করছি। দেখা যাক। তোমাদের সবার প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি, তো সবগুলো তো এই একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, বাট থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে এতটা ভালোবাসা তার জন্য। দেখো, যোগা, জিম, ডান্স বা যে কোনো ওয়ার্কআউট, সেটা করে তুমি কতটা রোগা হচ্ছ, মোটা হচ্ছ, ওটা কিন্তু অনেক পরের বিষয়। তুমি নিজে কতটা ফিট হচ্ছ, তোমার কনফিডেন্স লেভেল কতটা বাড়ছে, এটা হলো সবার আগে বিবেচ্য বিষয়। আর যে কোনো ওয়ার্কআউট কিন্তু আমাদের শরীরের পক্ষে যেমন ভালো, আমাদের মস্তিষ্কের জন্যও ভীষণ ভালো। ব্যাস, জিমে আমার সব কাজ কমপ্লিট। এইবার সোজা চলে গিয়েছি ট্রেডমিলে। আমি এখানে 12তে ইনক্লাইন করি, আর ওই স্পিডটা থাকে 3.5 থেকে 4-এর মধ্যে। জিম থেকে বেরিয়ে এই নতুন স্কুটিটা দেখলাম, দারুণ কিন্তু। চলো সবাইকে টাটা বলে এইবার সোজা যাই বাড়ির পথে। বাড়িতে গিয়ে ঘরের কিছু টুকটাক কাজ করে সোজা চলে গিয়েছি শাওয়ার নিতে। আর হ্যাঁ, আমি রিসেন্ট না দাভা ইন্ডিয়াতে গিয়েছিলাম। এই দাভা ইন্ডিয়ার প্রোডাক্টগুলো নতুন ব্যবহার করছি, তারাও কয়েকদিন করে নিই, তারপর তোমাদেরকে রিভিউ দেবো। গরমকালে যতই স্নানের পরে ফ্রেশ লাগুক না কেন, এই ভালো লাগাটা কিন্তু বেশিক্ষণ থাকে না। চলো এবার একটু মুখে টোনার মেখে নিলাম, আর অ্যাকোয়ালজিকার এই ময়শ্চারাইজারটা আমি মাখি। দেন আমি অ্যাকোয়ালজিকার এই সানস্ক্রিনটা মাখছি, যেটা 15+। আর হ্যাঁ, এটা কিন্তু একটুও হোয়াইট কাস্ট ছাড়ে না মুখে, মানে তুমি মুখে মাখার পরে পুরো একদম মিশে যাবে, আর বেশি তেল তেলে চিপচিপেও করে না। গরমকালে না শ্যাম্পু করার পরে যদি আমি অফিসের জন্য বাইরে বেরোই বা যে কোনো কাজে বাইরে রোদ্রে বেরোই, আমার যেন মনে হয় মাথায় একটু বেশিই গরম লাগছে। আচ্ছা, তোমাদের কি এরকম মনে হয়? চলো এইবারে লাঞ্চটা সেরে নিই। এখানে মাছ ছিল, একটু আলু সেদ্ধ ছিল, কচুরলতি আর সজনের ডাঁটা, সাথে ডাল ছিল, টক ডাল ছিল। আর এইটার পরে আমি দুপুরের জন্য নিয়ে যাচ্ছি চানার স্যালাড। এটা তোমরা মানে দুপুরে খেতে পারো, সন্ধেবেলা খেতে পারো, সকালে ব্রেকফাস্টে খেতে পারো, ভীষণ হেলদি। চলো ফাইনালি রেডি হয়ে চলি অফিস। টাটা।